ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপ নিয়ে রীতিমতো বিপাকে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। একই সঙ্গে চাপের মুখে পড়েছে আয়োজক দেশ ভারতও। আর এই জটিলতার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের একটি সিদ্ধান্ত। ঘটনার শুরুটা হয়েছিল একটি বিতর্কিত বক্তব্য থেকে। কাটার মাস্টার খ্যাত বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ভারতে ঢুকতে দেওয়া হবে না, এমন কথাই প্রথম আগুনে ঘি ঢালে। এই বক্তব্যের রেশ গিয়ে পড়ে শুধু মুস্তাফিজেই নয়, আলোচনায় টেনে আনা হয় আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউড সুপারস্টার শাহরুখ খানকেও। তাকে উদ্দেশ্য করে ব্যবহার করা হয় খাদ্দার শব্দটি, যার অর্থ বিশ্বাসঘাতক। এই শব্দচয়ন ঘিরে ভারতীয় গণমাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক, আর সেখান থেকেই পরিস্থিতি নেয় নতুন মোড়। খবর ছড়াতে থাকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই নাকি কলকাতাকে আইপিএল থেকে বাদ দেওয়ার কথাও ভাবছে। এই জল্পনার পরপরই কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে আর দলে নিচ্ছে না এমন সিদ্ধান্ত জানায়। কিন্তু প্রভাব এখানেই থেমে থাকেনি। এই ঘটনার ঢেউ এসে লাগে বাংলাদেশেও। নিরাপত্তার বিষয়টি সামনে এনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভারতে টি-20 বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেকে প্রশ্ন তুলছেন, যদি একজন বাংলাদেশি জাতীয় দলের ক্রিকেটারকে রাজনৈতিক কারণে ভারতে খেলতে না দেওয়া হয়, তাহলে ভারতের টেলিভিশন চ্যানেলগুলো বাংলাদেশে সম্প্রচার বন্ধ করা হবে না কেন? এই প্রশ্ন থেকেই আরও এক ধাপ এগিয়ে দাবি উঠছে স্টার জলসা, স্টার বাংলা, জি বাংলা এই চ্যানেলগুলো বন্ধ করা এখন সময়ের ব্যাপার। শুধু তাই নয়, অনলাইনে ছড়িয়ে পড়ছে ভারতীয় পণ্য বয়কটের আহ্বানও। ক্রিকেট দিয়ে শুরু, রাজনীতিতে রূপ, আর শেষ পর্যন্ত দুই দেশের সম্পর্কের ওপর প্রভাব ফেলছে যে বিতর্ক। প্রশ্ন একটাই, এই উত্তেজনার শেষ কোথায়?